আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় শিখব একটি সিঙ্গেল ফেজ ইনভার্টারের সম্পূর্ণ ওয়ারিং ডায়াগ্রাম, অর্থাৎ মিটার থেকে শুরু করে এমসিবি, ইনভার্টার, ব্যাটারি, সুইচ বোর্ড, সকেট, ফ্যান এবং লাইট সব কিছু সংযোগ ধাপে ধাপে দেখানো হবে। আমরা অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হই যখন হঠাৎ বিদ্যুৎ চলে যায়, তখন ঘরের ফ্যান, লাইট কিংবা জরুরি কিছু ডিভাইস সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্যই মূলত ইনভার্টার ব্যবহার করা হয়। ইনভার্টার এমন একটি ডিভাইস যা বিদ্যুৎ থাকা অবস্থায় ব্যাটারিকে চার্জ করে, আর যখন মেইন বিদ্যুৎ চলে যায় তখন সে ব্যাটারি থেকে সঞ্চিত শক্তিকে ব্যবহার করে আবার এসি বিদ্যুৎ তৈরি করে আমাদের প্রয়োজনীয় লোডসমূহ চালু রাখে। ফলে লোডশেডিং হলেও ঘরের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিসমূহ সচল থাকে। আজকের ভিডিওতে আমরা শুধু কোন তার কোথায় যাবে সেটা দেখব না, বরং প্রতিটি সংযোগ কেন দেওয়া হচ্ছে এবং সেই সংযোগের কাজ কী সেটাও সহজভাবে বোঝার চেষ্টা করব। ভিডিওতে শুরু করার আগে একটা বিষয় জেনে নেওয়া দরকার। এই ভিডিওতে লাল রঙের দ্বারা ফেজ বা লাইভ লাইন বোঝানো হয়েছে এবং কালো রঙের দ্বারা নিউট্রাল লাইন বা সবুজ রঙের দ্বারা গ্রাউন্ড এবং আর্থিং বোঝানো হয়েছে। ভিডিওর পুরো সময় একই রং অনুসরণ করা হবে, তাই রঙগুলো মনে রাখলে ওয়ারিং ডায়াগ্রাম খুব সহজেই বুঝতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন ধাপে ধাপে সম্পূর্ণ ইনভার্টার ওয়ারিং শুরু করি। এখন আমরা ওয়ারিংয়ের প্রথম ধাপ শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ মিটার থেকে প্রধানত দুটি লাইন এসেছে, একটি ফেজ এবং একটি নিউট্রাল। এই দুটি লাইন প্রথমে এমসিবি এর ইনপুটে সংযুক্ত করা হয়েছে। এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ডিভাইস। যদি শর্ট সার্কিট হয় অথবা অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তাহলে এটি দ্রুত ট্রিপ করবে এবং পুরো সার্কিটকে এবং ইনভার্টারকে নিরাপদ রাখবে। এখন এমসিবি এর আউটপুট থেকে সার্কিটের জন্য প্রয়োজনীয় সংযোগ নেওয়া হচ্ছে। এর পাশাপাশি লক্ষ্য করুন সবুজ রঙের গ্রাউন্ড বা আর্থ লাইন আলাদাভাবে টেনে আনা হয়েছে। এই গ্রাউন্ড লাইন সকেট এবং অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতিতে সংযুক্ত করা হবে। এখানে যদি কোনো কারেন্ট লিক হয় অথবা বৈদ্যুতিক ত্রুটি হয় সেটি নিরাপদভাবে গ্রাউন্ডিংয়ের মাধ্যমে মাটিতে চলে যাবে এবং ব্যবহারকারী বৈদ্যুতিক শক থেকে সুরক্ষিত থাকবে। এখন আমরা সকেটের সংযোগ সম্পন্ন করব। প্রথমেই সকেটের গ্রাউন্ড টার্মিনালে গ্রাউন্ড সংযোগ করব। এই সংযোগটি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে বৈদ্যুতিক লিকেজ হয় তাহলে এই কারেন্ট সরাসরি আর্থিংয়ের মাধ্যমে মাটিতে চলে যাবে এবং বৈদ্যুতিক শকের ঝুঁকি অনেক কমে যাবে। এরপর সকেটে নিউট্রাল লাইনে সংযোগ করব। এখন লক্ষ্য করলে দেখবেন এখনও ফেজ লাইন সংযুক্ত করা হয়নি, কারণ ফেজ লাইনটি পরে সুইচ বা এমসিবি এর মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে আনা হবে। একটি ভালো এবং নিরাপদ ওয়্যারিংয়ের জন্য সবসময় ফেজ, নিউট্রাল, গ্রাউন্ড এই তিনটি সংযোগে সঠিক টার্মিনালে দিতে হবে। যদি ভুল টার্মিনালে সংযোগ করা হয় তাহলে শুধু যন্ত্রপাতিই নয়, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এখন আমরা সার্কিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ ফেজ লাইন সংযোগ করব। এখানে এমসিবি এর আউটপুট থেকে ফেজ লাইন নেওয়া হয়েছে। এই ফেজ লাইনটি প্রথমে সুইচ বোর্ডে এসেছে। অনেকে প্রশ্ন করে সুইচ সবসময় ফেজ লাইনে কেন বসানো হয়। এর কারণ হলো সুইচ অফ করলে লোডের ফেজ লাইন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, লোডে বিদ্যুৎ পৌঁছায় না এবং কাজ করার সময় নিরাপত্তা বজায় থাকে। যদি সুইচ নিউট্রাল লাইনে বসানো হতো তাহলে লোডে সবসময় ফেজ ভোল্টেজ যা ঝুঁকিপূর্ণ হতো। এখন এই ফেজ লাইন থেকে লাইট ও ফ্যানের জন্য আলাদা আলাদা সংযোগ দেওয়া হয়েছে, ফলে প্রতিটি লোডকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যাবে। এখন পর্যন্ত আমাদের ঘরের সাধারণ ওয়ারিং সম্পন্ন হয়েছে। এখানে প্রতিটি লোডে ফেজ, নিউট্রাল এবং যেখানে প্রয়োজন সেখানে গ্রাউন্ড সংযোগ দেওয়া হয়েছে। ফ্যানের জন্য আলাদা সুইচ রয়েছে যা চাইলে ফ্যান চালানো যাবে। লাইটের জন্য আলাদা সুইচ রয়েছে যা দিয়ে লাইট চালানো যাবে। এখানে প্রতিটি লোডকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়, যা একটি স্ট্যান্ডার্ড হাউস ওয়্যারিংয়ের সিস্টেমের অংশ। তবে এখন পর্যন্ত এই সার্কিট শুধুমাত্র বিদ্যুৎ লাইনের উপর নির্ভরশীল, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে ফ্যান, লাইট এবং অন্যান্য লোড বন্ধ হয়ে যাবে। এই সমস্যার সমাধানের জন্য আমরা এখানে ইনভার্টার সংযোগ করব। এখন আমরা ব্যাটারি সংযোগ দেখব। ইনভার্টারের সাথে ব্যাটারি সংযোগ দেওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পোলারিটি। এখানে ব্যাটারির পজিটিভ টার্মিনালে ইনভার্টারের পজিটিভ টার্মিনাল এবং ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে ইনভার্টারের নেগেটিভ টার্মিনাল সংযোগ করতে হবে। কখনোই এই দুটি সংযোগ উল্টা করা যাবে না, কারণ ভুল পোলারিটিতে সংযোগ দিলে ইনভার্টারের সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে। বিদ্যুৎ থাকা অবস্থায় ইনভার্টার এই ব্যাটারিকে চার্জ করে রাখবে, আর বিদ্যুৎ চলে গেলে এই ব্যাটারিতেই সঞ্চিত শক্তি ব্যবহার করে লোড চালায়। তাই ভালো মানের ব্যাটারি ব্যবহার করলে ব্যাকআপ অনেক সময় ধরে পাওয়া যায়।
এখন আমরা ইনভার্টারের ইনপুট সংযোগ করব। এমসিবি থেকে আসা ফেজ এবং নিউট্রাল ইনভার্টারের ইনপুট টার্মিনালে সংযুক্ত করা হয়েছে। এই ইনপুট সংযোগের মাধ্যমে ইনভার্টার বুঝতে পারে বর্তমানে মেইন বিদ্যুৎ আছে কিনা। যখন মেইন বিদ্যুৎ থাকে তখন ইনভার্টার ব্যাটারি চার্জ করে এবং অনেক মডেলে লোড সরাসরি মেইন সাপ্লাই পৌঁছে দেয়। অর্থাৎ এই সময় ব্যাটারি ব্যবহার হয় না এবং ব্যাটারি চার্জ হওয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকে। এই কারণে ইনপুট সংযোগটি সঠিকভাবে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ ব্যাটারি ইউজ হবে না, লোডগুলো সরাসরি মেইন লাইনের সাহায্যে চলবে এবং ব্যাটারি চার্জিত হবে। যখন বিদ্যুৎ চলে যাবে তখন এখানে একটা চেঞ্জ ওভার আছে, এই চেঞ্জ ওভারটি চেঞ্জ করে দিলে কন্ট্যাক্ট এটি ব্যাটারি থেকে লোডগুলোকে পরিচালনা করবে। এখন আমরা ইনভার্টারের আউটপুটের সাথে সংযোগ করব। ইনভার্টারের আউটপুট থেকে আসা ফেজ এবং নিউট্রাল ব্যাকআপ লাইনের যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে চলে যাবে। এখন স্বাভাবিক অবস্থায় যখন মেইন বিদ্যুৎ থাকবে তখন লোড মেইন সাপ্লাই দিয়ে চলবে, কিন্তু যদি হঠাৎ বিদ্যুৎ চলে যায় তখন ইনভার্টার মাত্র কয়েক মিলিসেকেন্ডের মধ্যে ব্যাটারিতে ডিসি কারেন্টকে এসি কারেন্টে রূপান্তরিত করবে। ফলে ফ্যান, লাইট এবং অন্যান্য সংযোগ লোড চালু থাকবে। অনেক সময় ব্যবহারকারী নিজেও বুঝতে পারবে না যে কারেন্ট চলে গেছে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, যদি লোড বেশি হয়ে যায় তখন এটি ওভারলোড হয়ে যাবে, তাই ইনভার্টারের ক্ষমতা অনুসারে লোড পরিচালনা করতে হবে। এভাবেই খুব সহজে একটি সিঙ্গেল ফেজ ইনভার্টারের সম্পূর্ণ ওয়ারিং সম্পন্ন করা যায়। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে মিটার থেকে এমসিবি থেকে ইনভার্টার এবং ইনভার্টার থেকে ব্যাটারি কানেকশন করা হয়। আপনি যদি এই ডায়াগ্রামটি ভালোভাবে বুঝে থাকেন তাহলে বাস্তবে ইনভার্টারের ওয়ারিং বুঝতে অনেক সহজ হবে। তবে বাস্তবে কাজ করার সময় অবশ্যই নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মেইন বিদ্যুৎ বন্ধ করে কাজ করুন এবং প্রয়োজনে একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের সহায়তা নিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা নতুন কিছু শিখে থাকেন তাহলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। ইলেকট্রিক্যাল, পিএলসি, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এবং প্র্যাকটিক্যাল ওয়ারিং সম্পর্কিত আরও ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকুন। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।